এই দেখো দেখো, এইদিকে তাকাও, এই মুখটা তোমরা দেখো। মাখন খাচ্ছিল, আমি রেখে দিয়েছি, আজকে ভাত দিয়ে মাখন ধরে খাবো। এখানে ফ্রিজ থেকে নামি এখানে ফ্রিজে রাখি, যেহেতু ভালো থাকে ফ্রিজে রাখলে। দেখ চারিদিকে লাগাচ্ছে, আর ও কী করেছে, ও ওখানে আস্তে আস্তে উঠেছে। মা বলছে ওই দেখো, ওই দেখ গোপাল মাখন চুরি করে, হ্যাঁ উঠেছে, উঠে আস্তে আস্তে করে। এই যে আমি লুকিয়ে রেখেছিলাম, এই দেব হাট, এইটারে খুলে, আচ্ছা একটুখানি খাই, একটুখানি বের কর। হ্যাঁ, আর বলছে দাদা আনবে, ক্রিস খাবে, মানে ওর নাম ক্রিস হয়ে যায়। বল বল কি দাদা আনবে, তুই কি কে খাবে? ক্রিস খাবে, দাদা আনবে, মানে কালকে বলেছে যে তুই খা, দাদা বলেছে আমি নিয়ে আসবো, তো ওই জন্য। তা বলে এতটা খাবি নাকি তুই? হ্যাঁ, না না না, ভাত দিয়ে খেতে হবে, দাদা আনুক তারপরে আবার খাবা। ওই দেখো মুখে, ওই দেখো নিচ্ছে আর রেখেছে। এখানে কেউ বানায় না রে মাখন, না তুই মনে শেষ করে দিতিস। না না না, ইস মামির ওই কদিন আগে এক মামির বাড়ি গেছে, তো মামা বাড়ি গিয়ে গোপালের জন্য এনেছিল জিলাপি, ছোটো ছোটো জিলাপি কিনে। ও কোথায় খা, গোপালের থেকে খাবা, এমনি একটা দুটো খা, কম করে যে কটা ছিল অর্ধেক শেষ, কম করে 6-7টা খেয়ে নিয়েছে, বাড়িতে এসে আর ভাত খাইনি। আর ও ছোটো ছোটো ভালো খেয়েছে, দেখো চারা মুখে লাগিয়েছে। তারপরে যে চাট ছিল, চাট একটু সারা গাত বা কী করে দেখো, ওই দেখো। তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই, দেখো সারা গায়ে দেখো, সেরকমভাবে তো লাগা নেই, ননি খেলে লাগতো, দই খেলে মাখন চাড়িয়ে দিক। আর মাখনটা তোর সে আগেকার দিনের মতন বানায় না, হয়তো আগে যেরকম বানাতো, গোপালের সময় যেরকম বানাতো, হয়তো ওরকম বানানো হয় না এখন, যেহেতু এগুলো কেনা, বাড়িতেও না। চলো 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 চলো, আমি যতদূর জানি ঘি দিয়ে বানায়, আমি দেখেছি ফোনে ইউটিউবে যে বাড়িতে অনেকেই বানায়, যে ঘি দিয়ে তারপরে বানানো হয়, থালার মধ্যে ঘি ঢেলে ইয়ে করে বানানো হয়। তো জানি না এটা কীভাবে বানায়, জানি না, এটা আমুলেরই। এ মাম্মা চল হাতটা ধুয়ে আয়, চ। হ্যাঁ এটা আমুলের। ওর দাদা না আমার বাবা এরকম এনে রাখে, তো একটা দুটো করে এনে রাখে, বড় বড় কৌটো। আরও ওগুলোকে খায়, ভাতের সাথে খাবে না, শুধু শুধু খাবে। দেখো ওটা পেলে, মাখন পেলে আর কিছু লাগে না ওর। যা, এই মাখনে কিন্তু কোনো স্বাদ নেই, যে নুনি থাকবে ওর মধ্যে, মানে দইতে যেরকম স্বাদ হয়, দইটা খুব ভালো খায়, টক দই খায় না, দিই না, মিষ্টি দইটা খুব ভালো খায়, আমি টক দই খাই দেখিনি। প্রচণ্ড দুষ্টু ও, তো দইটাও খুব ভালো খায় আর মিষ্টিও ভালো খায়। তাছাড়া তো এই মাখনে তো এটা কোনো টেস্ট নেই, কোনো মিষ্টি নেই, যে ননি হতো একরকম, যে গোপাল যেটা খেতে হয়তো সেটা টেস্ট ছিল, বা ওরকম পাওয়া গেলে টেস্ট হবে, দইতে যেরকম টেস্ট আছে। কিন্তু তোমরাই বলো, এটাতে কোনো টেস্ট নেই, আমুলের কোনো টেস্ট নেই। ভাতের সাথে মাকে খাওয়ানো ভালো, তো বাচ্চাদের খাওয়ানো হয় মাখন, ঘির থেকেও মাখনটা ভালো খায়। আর দেখো চারিদিক, বা বাইরে যা বাইরে যা, ঘর মুছেছি তো আমি, এখন ওকে খাওয়াবো, তার আগেই ও বাদরামি করা শুরু করে দিয়েছে। রাখ, ওই গোপাল ভাইকে খাইয়ে নি, তারপর তোমাকে খাওয়াবো। হ্যাঁ, আর এই গোপাল ভাইকে চান করাবে, চান করি পুজো দেবে, আমি সকালবেলা একবার দিয়েছি, এবার মা করবে, এই সব ঠাকুরদের দেবে খেতে, চান টান করিয়ে। আর ওই গোপাল, ওই যে ওই গোপালকে আমি খাওয়াবো, কালকে স্নান করিয়েছি, তো আজকে আর করাবো না, প্রতিদিন করাই না, ওকে মাথা টাথা ঘষে দিয়েছি, ওকেও, তো 2 দিন আগে আমি মাথা ঘষেছি, তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে ওকে খাওয়াবো। তো মামা এই যে মাখন চোর, টাকা দিয়ে দাও। আমি স্নান করছি, একটু আগে কল্পের ওখানে গেছি, গিয়ে বলছে চান, আর মানে চান করতে বারণ করছে, দাদা চান করবে, দিদা চান করবে বলছে, জল মানে আর চান করা যাবে না, সে আমি শুনছি না বলে জল ফেলে দিচ্ছে, এরকম দুষ্টু। আর ওর বাথটাবটা নিয়ে জল ভরে রাখে, ওখানে স্নান করছিলাম, সেই বাদরামি করা শুরু করে দিয়েছে। আর মা বলছে যে গোপাল আসছে, গোপাল দাদা, আমি গোপাল দাদা কি, গোপাল কোথায়? তারপরে আমি ভগবান অরিজিনাল, তো দেখি না, ওর কথা বলছে, আমার গোপাল দাদা আসছে। আমি, তুমি কার কথা বলছো? এই যা, হাতটা ধো, যা তাড়াতাড়ি যা। দেখো দেখো দিদুনের কাছে যা, হাত মুখ ধুয়ে, আরে মাথায় দিস না, ঘি মাথায় দিতে নেই বলে, চুল উঠে যায়, মাখনেও মনে চুল উঠে যায়, আমি তুই যাই না, মা বলছিল একটু আগে, যা হাত ধুয়ে, যা, এখান দিয়ে না ওখান দিয়ে যা, দিদা রয়েছে বাইরে, যা হাত ধুয়ে। খুব বদমাস, খুব।